দীর্ঘদিন ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত ভারত এখন দৃঢ়ভাবে পাশে দাঁড়াচ্ছে ইসরায়েলের। প্রতিরক্ষা থেকে প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা থেকে শ্রমবাজার, দুই দেশের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের নতুন উচ্চতায়। কিন্তু এই ঘনিষ্ঠতা কি ভারতের ঐতিহাসিক নৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলছে, নাকি এটি সময়ের বাস্তবতায় প্রয়োজনীয় কূটনৈতিক পুনর্বিন্যাস? ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে ইন্ডিয়া ও ইসরায়েল ধীরে ধীরে ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। বর্তমানে ইসরায়েল ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। অন্যদিকে ভারত ইসরায়েলি প্রযুক্তি, কৃষি উদ্ভাবন ও সাইবার নিরাপত্তা খাতের বড় বাজার। প্রতিরক্ষা, ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ও রাডার ব্যবস্থা সব মিলিয়ে সম্পর্ক এখন উচ্চ আস্থাভিত্তিক কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইসরায়েল সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সেখানে তার বৈঠক হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। সফরের আলোচ্য সূচিতে ছিল প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, যৌথ অস্ত্র উৎপাদন এবং প্রযুক্তি বিনিয়োগ। তবে এই উষ্ণ সম্পর্ক ঘিরে দেশটির ভেতরে ও বাইরে বিতর্কও তীব্র হয়েছে। সমালোচকদের দাবি, কাশ্মীর ও ফিলিস্তিন প্রশ্নে ডানপন্থী ও সংখ্যালঘু বিরোধী নীতির সঙ্গে এই অংশীদারত্বের একটি আদর্শিক মিল রয়েছে। তাদের মতে, ফিলিস্তিনের অধিকারের প্রশ্নে ভারতের ঐতিহাসিক অবস্থান এখন দ্বৈত সংকেত দিচ্ছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ভারত হামলার নিন্দা জানালেও যুদ্ধবিরতির প্রস্তাবে শুরুতে নীরব থাকা বিরোধী মহলে প্রশ্ন তুলেছে। গাজার বেসামরিক হতাহতের উচ্চ সংখ্যা এবং মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক বিতর্কের মধ্যেও দিল্লির তেলাবিবমুখী অবস্থান অনেকের কাছে নৈতিক বিচ্যুতি হিসেবে প্রতীয়মান হচ্ছে। প্রবীণ বিশ্লেষকেরা স্মরণ করিয়ে দিচ্ছেন, একসময় ইন্দিরা গান্ধী ও ইয়াসির আরাফাতের রাজনৈতিক সখ্য ভারত ফিলিস্তিন বন্ধুত্বের প্রতীক ছিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা থেকে বর্তমান নীতির পার্থক্য স্পষ্ট বলেই মনে করছেন সমালোচকরা। তবে ভারতের অবস্থান একরৈখিক নয়। দিল্লি আনুষ্ঠানিকভাবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থন করে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। একই সঙ্গে আরব দেশ ও ইরানের সঙ্গে সম্পর্ক রক্ষায় কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। জাতিসংঘে কখনো ইসরায়েলপন্থী, কখনো ফিলিস্তিনপন্থী ভোট, এই দ্বৈত অবস্থানই ভারতের বাস্তববাদী কূটনীতির প্রতিফলন বলে সরকারের দাবি। অন্যদিকে ইসরায়েলে ভারতীয় শ্রমিক পাঠানো এবং যৌথ প্রতিরক্ষা উৎপাদন প্রকল্প নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের একাংশ মনে করেন, এসব পদক্ষেপ ইসরায়েলের যুদ্ধ অর্থনীতিকে পরোক্ষভাবে শক্তিশালী করতে পারে। যদিও সরকার বলছে, জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী অভিন্ন স্বার্থই এই সম্পর্কের ভিত্তি। সব মিলিয়ে ভারত ইসরায়েল ঘনিষ্ঠতা একদিকে কৌশলগত ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন, অন্যদিকে নৈতিক ও ঐতিহাসিক অবস্থানের পুনর্মূল্যায়নের প্রশ্ন। গণতন্ত্র, মানবাধিকার ও আন্তর্জাতিক ন্যায় বিচারের পক্ষে ভারতের দীর্ঘদিনের অবস্থান, নাকি বাস্তব রাজনীতির চাপে রূপ বদলাবে, সেই উত্তরই নির্ধারণ করবে দিল্লির ভবিষ্যৎ বৈশ্বিক ভূমিকা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।